আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, আলোচনায় গুরুত্ব পেয়েছে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। টানা 9 দিনের ঈদের ছুটি শুরু, মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট, সময় মতো ছাড়ছে ট্রেন, স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। জনবল সংকটে সেবাবঞ্চিত পল্লী বিদ্যুতের কোটি গ্রাহক, সংযোগ বিচ্ছিন্ন হলে 3 থেকে 4 দিন অন্ধকারে কাটে গ্রামবাসীদের জীবন। এবং কুমিল্লায় ঈদ কেনাকাটায় ঐতিহ্যের ধারক খাদির কদর কমেনি, দেশের গণ্ডি পেরিয়ে রফতানি হচ্ছে বিদেশে, ঝালকাঠির দর্জিপাড়ায় পোশাক বানানোর ব্যস্ততা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ সকালে বেইজিংয়ের চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এদিকে দুপুরে অধ্যাপক ইউনূস দ্য প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি বিনিয়োগ সংলাপে অংশ নেবেন। চীনা বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের ব্যবসা বান্ধব পরিবেশ সম্পর্কে ধারণা প্রদান এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে এই সংলাপের আয়োজন করা হয়। লাখো মানুষের ঈদ যাত্রায় সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। তবে ঢাকা টাঙ্গাইল, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও এখন পর্যন্ত যানজটের কোনো খবর পাওয়া যায়নি। নির্বিঘ্নে চলাচল করছে বাস ও ব্যক্তিগত গাড়ি। আজ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিনের ছুটিতে দেশ। লম্বা ছুটির কারণে অনেকে আগেভাগে পরিবারের সদস্যদের পাঠিয়ে দিয়েছেন বাড়ি। সে কারণেও মহাসড়কে যানবাহনের চাপ অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। গতকাল বৃহস্পতিবার শেষ কর্মদিবসে বিকালের পর থেকে রাজধানী ছাড়তে বাস ও ট্রেন স্টেশনে ঘরমুখী মানুষের ঢল নামে। লঞ্চেও ছিল যাত্রীদের চাপ। মহাসড়কে বড় যানজট না হলেও রাজধানী থেকে বের হতে যানজটে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। বাস টার্মিনালগুলোতে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা গেছে। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এদিকে যমুনা সেতু টোল প্লাজায় উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, যাতে যানজটের সৃষ্টি না হয় সেজন্য পূর্ব ও পশ্চিম উভয় প্রান্তে 9টি করে 18টি লেনে টোল নেওয়া হচ্ছে। মোটরসাইকেলের জন্য টোল প্লাজায় পৃথক লেন করা হয়েছে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের বাড়তি চাপ থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যদিকে ট্রেনের শিডিউল স্বাভাবিক থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে আনন্দেই রাজধানী ছাড়ছেন যাত্রীরা। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী ফজলে রাব্বি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, স্টেশনে যাত্রীদের চাপ কেমন? ট্রেন কি ঠিক সময়ে ছাড়ছে? জানাবেন আমাদেরকে। ধন্যবাদ রাত্রি। স্টেশনে যাত্রীদের চাপ যথেষ্টই বেশি। আপনি জানেন যে আজ থেকে সরকারি ছুটি শুরু হলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে। তো যেভাবে প্রত্যাশা করা হচ্ছিল যে আজ থেকে যাত্রীর চাপ বাড়বে এবং যাত্রীর চাপ বেড়েছে। এবং আপনি যেটা বলছিলেন যে যাত্রীদের মধ্যে স্বস্তি কেমন এবং ট্রেনের সময় শিডিউল মেনে কি ট্রেন ছাড়ছে কিনা। ট্রেন যথেষ্টই, আমরা সকাল থেকে এই পর্যন্ত 15টি ট্রেন ছাড়তে দেখেছি। 15টি ট্রেনের প্রত্যেকটি মোটামুটি 2-1 মিনিট এদিক সেদিক করে প্রত্যেকটি ট্রেনই সময় মতো ছেড়ে গেছে। এবং ব্যবস্থাপনার কথা যদি বলেন, যে যাত্রী ব্যবস্থাপনায় সকালের দিকে কোনো কোনো ট্রেনে ছাদে ওঠার চেষ্টা করেছিল যাত্রীরা, কিন্তু এখানে কমলাপুর স্টেশনের যারা দায়িত্বে রয়েছেন তারা তাদেরকে নামিয়ে দেন। এবং এছাড়া যারা টিকিট ছাড়া কোনো যাত্রী আসলে স্টেশনে ঢুকতে পারছেন না। মোটামুটি 3 স্তরের একটা নিরাপত্তা, তাদেরকে টিকিট দেখে যেহেতু কমলাপুর স্টেশনে কমলাপুর স্টেশনে প্রবেশ করতে হচ্ছে, ফলে অবাঞ্ছিত লোকজন স্টেশনে প্রবেশ করতে পারছে না এবং যাত্রীদের মধ্যে কোনো ভোগান্তি তৈরি করতে পারছে না, কিংবা যাত্রীদের যে স্বস্তির জায়গাটিতে আসলে অন্যান্যবার যেটি দেখা যায় যে পিক পকেটিং কিংবা অন্যান্য হ্যাসেলগুলো, সেগুলো হচ্ছে না।
এছাড়া স্টেশনের পক্ষ থেকে কমলাপুর স্টেশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে প্রত্যেকটা ট্রেনই যেন সময় মতো ছাড়ে, এই বিষয়ে তারা মানে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাচ্ছেন। আপনি জানেন যে ফিরতি পথে যেন ট্রেনগুলো যেন সময় মতো কমলাপুর স্টেশনে এসে পৌঁছায়, সেই কারণে ফিরতি পথে বিমানবন্দর স্টেশনের যে যাত্রাবিরতি ছিল, বেশ কিছু ট্রেনে সেই যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। এছাড়া এই সব কিছু মিলিয়ে আসলে যাত্রীদের সাথে আমরা কথা বলে যেটা জানলাম যে তারা বেশ স্বস্তির সাথে এবার তারা ঈদ যাত্রায় বাড়িতে যেতে পারছেন এবং বিষয়টিকে তারা বেশ আনন্দের সাথে গ্রহণ করেছেন রাত্রি। রাব্বি, ধন্যবাদ আপনাকে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। দীর্ঘ ছুটিতে ঈদের নারী টানে মানুষ বাড়ি ফিরে যাচ্ছেন। গতকাল থেকেই ঈদ যাত্রা শুরু হয়েছে। শিল্পোদ্দেশ্য যে গাজীপুরে লাখ লাখ শ্রমিক যারা বিভিন্ন জেলা থেকে এসে এই গাজীপুরে কাজ করে থাকেন, আজকে শুক্রবার কিছু কারখানা ছুটি হওয়ার কথা রয়েছে এবং আগামীকালকেও কিছু কারখানা ছুটি হবে, এমনটি আমাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ ধাপে ধাপে এই কারখানাগুলো ছুটি দেওয়া হবে এবং শ্রমিকদের যাতায়াতের সুবিধার জন্য এই ব্যবস্থাটি গ্রহণ করা হয়েছে। ঈদে ঘরমুখী মানুষের যাতে কোনো ধরনের বিড়ম্বনার শিকার না করতে হয় এবং রাস্তায় যানজটের কবলে পড়তে না হয়, সেই দিকটি লক্ষ্য রেখেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তারা সার্বক্ষণিক এই তদারকি রাখছেন এবং ড্রোন ক্যামেরার মধ্য দিয়েও তারা পর্যবেক্ষণ করছেন যে কোথাও কোনো যানজটের সৃষ্টি হয় কিনা এবং তাৎক্ষণিক সেখানে তারা ব্যবস্থা নিচ্ছেন। এছাড়া আমরা দেখেছি যে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এবং চন্ডাতে ব্যাপক গাড়ির চাপ রয়েছে, তবে এই যানজট নেই। দুপুরের পর থেকে এই চাপটি আরও বৃদ্ধি পেতে পারে এবং মানুষের চাপও বৃদ্ধি পাবে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে এবং সেই দিকে লক্ষ্য রেখেই পুলিশ তাদের যে ব্যবস্থা সেটি গ্রহণ করে রেখেছেন যাতে মানুষ নিরাপদে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারেন। এই ছিল আমার কাছে গাজীপুরে ঈদে ঘরমুখী মানুষ যে গাজীপুর ছাড়ছেন তার সর্বশেষ খবর। টানা 9 দিনের ঈদের ছুটিতে দেশ, এ সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 24 ঘন্টায় সজাগ থাকবে তারা। স্বরাষ্ট্র সচিব জানায়, মহাসড়কের নিরাপত্তায় বিশেষ টহল জোরদার করা হবে। ঈদের দীর্ঘ ছুটি থাকলেও অর্থনীতিতে স্থবিরতা নামবে না বলে দাবি অর্থ উপদেষ্টার। রিপোর্ট মাহবুব কবির চপলের। ঈদে 9 দিনের ছুটি বাড়তি আনন্দ যোগ করেছে সরকারি চাকরিজীবীদের। এতে স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখী মানুষ। তবে কিছুটা অস্বস্তি আছে ফাঁকা ঢাকার বাসাবাড়ির নিরাপত্তা নিয়ে। সেই শঙ্কা দূর করবার আশ্বাস দিলেন স্বরাষ্ট্র সচিব। তিনি জানান, নগরীর নিরাপত্তায় 24 ঘন্টায় সতর্ক অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য এবং ইনশাল্লাহ আমরা আশা করি যে আনটুয়ার্ড কিছু হবে না এবং আইন শৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবেন এই সময়টা। ঢাকায় থাকবেন যারা, তাদের জন্য তারা খুব আরামে, যাদের গাড়ি আছে তারা খুব আরামে যেতে পারবেন, যাতায়াত করতে পারবেন। যারা কি বলে বাসা বাড়িতে আছেন তারাও ইনশাল্লাহ নিরাপদ থাকবেন। শুধু ফাঁকা ঢাকার নিরাপত্তা নয়, দুশ্চিন্তা আছে মহাসড়কের যানজট আর নিরাপত্তা নিয়েও, বিশেষ করে রাতের বেলায়। ঝুঁকির কথা মাথায় রেখে নিরাপত্তার ছক কষা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র সচিব। একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বাইরে চলে যাবেন, তাদের যাত্রাটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। হাইওয়ের জন্য এক্সট্রা ভিজিলেন্স নেওয়া হয়েছে, আমাদের হাইওয়ে পুলিশ সচল আছে এবং বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার যাত্রার সময় যাত্রীরাও দেখতে পাবেন যে আমরা সেই ব্যবস্থাগুলো যে নিয়েছি ইনশাআল্লাহ। এবার ঈদের আগে পরে 9 দিন সরকারি অফিস বন্ধ থাকবে। এতে অনেক সিদ্ধান্তই বিলম্বিত হবে। তবে অর্থনৈতিক স্থবিরতা নামবে না বলে মনে করছেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, বেশিরভাগ উপদেষ্টাই ঢাকায় থাকবেন। উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, তার কথা হয়েছে। তার কারণে সেই বন্ধের মধ্যে আমরা দপ্তরে মিটিং করবো। আর সচিব যদি বাইরে যায়ও, দেশে থাকলে তো অসুবিধা নয়, বিদেশে গেলে আমরা জুমের মধ্যে মিটিং করি। সেটা আমি ওয়ার্ল্ড ব্যাংকে থাকতে ওগুলো অনেকগুলো মিটিং। না না না, এদিকে ঈদের আগে শেষ কর্মদিবসে অনেকটা ঢিলে ঢালা ভাব ছিল সরকারি অফিসগুলোতে। অনেকেই একদিন ছুটির ব্যবস্থা করে 26 মার্চেই বাড়ি চলে গেছেন।
ঈদের টানা 9 দিন ছুটি পেয়ে খুশি সরকারি চাকরিজীবীরা। এতে পরিবহনের চাপ কমছে, স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন তাদের স্বজনরা। ভবিষ্যতে 9 দিন না হলেও পর্যায়ক্রমে সরকারি ছুটির বিষয়টি বিবেচনা করবার আহ্বান তাদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সচিবালয়, ঢাকা। গ্রামাঞ্চলে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে 3 থেকে 4 দিন অন্ধকারে থাকতে হয় বাসিন্দাদের। গত ঈদে দক্ষিণাঞ্চলে একটি সংযোগ সচল করতে সময় লাগে 1 সপ্তাহের বেশি। এই বিলম্বের জন্য দুর্বল সংযোগ ও জনবল সংকটকে দুষছেন পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্টরা। তারা বলছেন, এবারের ঈদেও কালবৈশাখীর আশঙ্কা থাকায় সংযোগ বিচ্ছিন্ন হলে বিড়ম্বনা পোহাতে হতে পারে স্থানীয়দের, পাশাপাশি শহর থেকে পরিবার পরিজন নিয়ে ঈদ করতে গ্রামে যাওয়া মানুষদের। মিজান শাহজাহানের রিপোর্ট। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী চৈত্রের শেষ সপ্তাহ থেকে বৈশাখ মাস জুড়ে আঘাত হানতে পারে কালবৈশাখী। এ সময় বিদ্যুতের তারের উপর গাছ পড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। ঢাকার মতো বড় শহরে সংযোগ বিচ্ছিন্ন হলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে সচল করেন কর্মীরা। কিন্তু পল্লী বিদ্যুতের ক্ষেত্রে এত লম্বা সময় লাগার কারণ ব্যাখ্যা করেন এই কর্মী। লাইনটা মেরামত করতে যে পরিমাণ লোকবল দরকার, ওই পরিমাণ লোকবল সমিতিতে নাই। তো আর শহরের যে লাইনটা আছে, এটাতে লাইনটা থাকে স্ট্যান্ডার্ড এবং মানগুলা কোয়ালিটি সম্পন্ন এবং গাছপালা কম থাকে। দেশের 79% বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে পল্লী বিদ্যুৎ, কিন্তু নানা দুর্বলতায় অন্য সংস্থাগুলোর মতো সক্ষমতা অর্জন করতে পারছেন না তারা। জাতীয় কমিটিটা গঠন করা হয়েছে সমস্যা নিরসনের জন্য। সমস্যা নিরসনের সেই সিদ্ধান্তগুলো যদি ওনারা জমা দেন এবং সরকার যদি এটা বাস্তবায়ন করেন, যত সহসা বাস্তবায়ন করবেন তত দেশ, জাতি এবং গ্রাহক সাধারণের উপকারে আসবে বলে আমি মনে করি। তারা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতিকে একই ছাতার নিচে নিয়ে আসতে পারলে চলমান সংকট সমাধান সম্ভব। আমরা এই বৈষম্যের কথা বলতে যাই হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, গ্রেপ্তার হয়েছি, চাকরিচ্যুত হওয়া গেছে। তো আমি এই বিষয়ে সরকার বাহাদুরের কাছে বিনীতভাবে অনুরোধ করব বিষয়গুলি পুনর্বিবেচনা করার জন্য। গ্রাহকরা বলেন, শতভাগ বিদ্যুতায়নের কৃতিত্ব নিয়ে বসে থাকলে হবে না, গ্রাম শহরের বৈষম্য দূর করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে সরকারকে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র রমজান মাসের শেষ দিকে জমজমাট কুমিল্লার শপিং মল, ফুটপাত সহ বিপণী বিতানগুলো। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতার আনাগোনায় সরগরম থাকছে মার্কেটগুলো। তবে সবচেয়ে বেশি ভিড় চোখে পড়ে খাদি পোশাকের দোকানগুলোতে। সুলভ মূল্যের নান্দনিক এই দেশি পোশাকের আগের জৌলস কিছুটা কমলেও চাহিদা কমেনি বাঙালির ঐতিহ্যের ধারক খাদির। কুমিল্লার প্রতিনিধি খায়রুল আহসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। চরকায় কাটা সুতা দিয়ে তৈরি হয় উপমহাদেশের বিখ্যাত খাদি কাপড়। কয়েকশো বছরের পুরনো কুমিল্লার এই খাদি আলোচনায় আসে মহাত্মা গান্ধীর ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়ে। তবে সময়ের সাথে সাথে চরকার পরিবর্তে এখন মেশিনে তৈরি করা হচ্ছে কুমিল্লার আইকনিক খাদি কাপড়। গান্ধী নিজেও চরকা করেছে, মানে তার তো এত কাজ তার পক্ষ থেকে, কিন্তু এটা আসলে প্রতীকী যে আমরা দরকার হলে চরকা দিয়েই আমাদের আমরা বাইরের থেকে আনবো। ওই অর্থে কিন্তু এই খাদিটা একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে। ঐতিহ্যবাহী এই খাদির চাহিদা এখনো তুঙ্গে। ঈদ এলেই কুমিল্লার এই কাপড়ের চাহিদা বেড়ে যায় আরো কয়েক গুণ। সময়ের সাথে সাথে ডিজাইনেও এসেছে বৈচিত্র্য। ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া ছাড়াও মেয়েদের শাড়ি, 3 পিস থেকে শুরু করে বিছানার চাদর সবই তৈরি হচ্ছে এই কাপড় দিয়ে। আমরা ফ্যাশনের সাথে তাল মিলিয়ে কাপড় তৈরি করি, এটাই হলো আমাদের বৈশিষ্ট্য। কুমিল্লার লোকাল প্রোডাক্ট হচ্ছে যে আপনার খাদি বাপ্তা কাপড়ের মধ্যে একটা চিকন সুতা আছে, এটার মধ্যে আমাদের এবার চাহিদা বেশি। সাদা ক্রিম পাঞ্জাবি করা হয়েছে, এবার ঈদের জন্য শার্ট করা হয়েছে, ফতুয়া করা হয়েছে, মেয়েদের জন্য আপনার বাটিকের 3 পিস, ব্লকের 3 পিস করা হয়েছে। খাদি আরামদায়ক ও দৃষ্টিনন্দন এই খাদি কাপড়ের দাম হাতের নাগালে থাকায় এবারও সকল বয়সীদের পছন্দের তালিকায় রয়েছে ঐতিহ্যবাহী এই খাদির কাপড়। খাদির পাঞ্জাবিগুলো আসলে সবসময় আলাদা একটা আকর্ষণ থাকে আমাদের কাছে। গায়ে দিলে এটা হচ্ছে আমার আরামবোধ হয়, আমরা এটা পরে মানানসই। আমার ছেলেরা থাকে কানাডাতে, ছেলেদের জন্য খাদি পাঞ্জাবি এবং খাদি আপনার ওই ফতুয়া এগুলো পাঠায়, ছেলেরা খুব পছন্দ করে এগুলো। দামে কম, মানে ভালো এই খাদির কাপড় ঐতিহ্য আর নান্দনিকতার প্রতীক। প্রতি বছর শুধুমাত্র কুমিল্লা জেলায় বিক্রি হয় কয়েক কোটি টাকার খাদির পোশাক। দেশের গণ্ডি পেরিয়ে এই খাদি রপ্তানি হচ্ছে বিদেশেও। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রেডিমেড পোশাকের এই যুগেও ঝালকাঠির বাজারে বানানো পোশাকের কদর এতটুকু কমেনি। তাই ঈদ এলেই ভিড় বাড়ে দর্জিপাড়ায়।
ঈদের পরার জন্য পছন্দমতো পোশাকের অর্ডার দেন উৎসব প্রেমীরা। ঝালকাঠি শহরের কাপুরিয়াপট্টি দর্জিপাড়া সহ সব টেইলার্সে চলছে পোশাক বানানোর ব্যস্ততা। দর্জিদের সব ধরনের সহযোগিতার কথা জানালেন বিসিক কর্মকর্তা। ঝালকাঠির প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো তথ্য ছবি নিয়ে ঐশাক গোস্বামী প্রমা রিপোর্ট। ঈদ বাকি আর মাত্র কয়েকদিন, এরই মধ্যে পছন্দের পোশাক বানাতে ভিড় বাড়ছে দর্জির দোকানগুলোতে। উৎসব প্রেমীরা বিভিন্ন ধরনের গজ কাপড় ও আনস্টিচ 3 পিস, 2 পিস, পাঞ্জাবির কাপড় কিনে বানাতে দিচ্ছেন টেইলার্সে। আর সেসব পোশাক তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন দর্জিরা বলছেন শবে বরাতের পর থেকেই অর্ডার আসছে, তবে অন্যবারের তুলনায় এবারে একটু কম। কন্টিনিউ বেড়ে চলেছে আমাদের, এখন কাস্টমারের মাল আমরা সঠিকভাবে দেওয়ার জন্য খুব প্রস্তুত চলতেছে এবং ঈদ কালেকশনের জন্য মার্কেটে সবাই এখন আমরা দর্জিতে ব্যস্ত আছি নতুনদের ঈদ পোশাক দেওয়ার জন্য। এখন ব্যস্ত আছে, খুবই ব্যস্ত, আমার 1 ঘন্টা বসাই রাখছে। এখন তো প্রচুর ভিড়, কাজের চাপ, তারপর ব্যস্ততা ছিল। অ্যারাবিয়ান পাঞ্জাবি, কলিদার পাঞ্জাবি, তারপর যুব্ব পাঞ্জাবি, এগুলা ঈদের জন্য যেগুলো বেশি চলে, সামনে চেইন দেওয়া যে কলর অফ পাঞ্জাবি, এগুলো সবই চালাই, এগুলো চলে। আশায় থাকি যে ঈদের সময় আমাদের কিছু বায়া বাণিজ্য হবে বা ব্যবসা বাণিজ্য হবে, ওটা দিয়ে হয়তো আমরা কিছু আয়ের উৎস আমরা তৈরি করতে পারি, কিন্তু আসলে এবারটা ওরকম না, গতবারের থেকে এবারটা একটু খারাপ, খুবই খারাপ। এদিকে দর্জি পেশার সাথে জড়িতদের আর্থিক সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঝালকাঠি বিসিকের শিল্পনগরী কর্মকর্তা মোহাম্মদ আলামিন। এই শিল্পের যারা পৃষ্ঠপোষকতা করেন বা মালিক, তারা যদি বিসিকের সাথে যোগাযোগ করে তাদেরকে আর্থিক এবং কারিগরি সহায়তা প্রদান করা হবে। এ জেলার 4টি উপজেলায় দর্জির দোকান রয়েছে প্রায় 5 শতাধিক। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। পবিত্র ঈদ উল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে আজ থেকে টানা 8 দিন বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। এ সময় যাত্রী পারাপার স্বাভাবিক থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী 5 এপ্রিল সকাল থেকে যথারীতি স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে। আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্য সহ উত্তর পূর্ব ভারতের 7টি পাহাড়ি রাজ্যে মাছ, শুটকি, পাথর, সিমেন্ট, প্লাস্টিক সামগ্রী সহ প্রায় 1/2 শতাধিক পণ্য রফতানি হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। অবশেষে যুক্তরাষ্ট্রের চিঠির জবাব দিয়েছে ইরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তির আহ্বান জানিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চিঠি দেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ওমানের মাধ্যমে এই জবাব দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মধ্যে থাকা অবস্থায় সরাসরি আলোচনায় যুক্ত না হওয়ার ইরানের নীতি এখনো বহাল আছে। তবে অতীতের মতো পরোক্ষ আলোচনার পক্ষে তেহরান। চিঠিতে বর্তমান পরিস্থিতি ও ইরানের অভিমত বিস্তারিত তুলে ধরা হয়েছে। মেহেরপুরে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ভাবনা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মাত্র 5 টাকার বিনিময়ে শিশুদের হাতে তুলে দেওয়া হয় পছন্দেয় পোশাক ও খাদ্য সামগ্রী। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাকরি করা মেহেরপুরের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে এই সংগঠনের যাত্রা শুরু। বৃহস্পতিবার শহরের পৌর কমিউনিটি সেন্টারে 100 পথশিশু ও 50টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এবারে পার্টিক্স খেলার খবর। ওসাসুনাকে 3-0 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো বার্সেলোনা। অবশ্য এই ম্যাচটি 8 মার্চ হওয়ার কথা ছিল, কিন্তু খেলা শুরুর 20 মিনিট আগে কাতালান দলটির প্রথম ডাক্তার চার্লস মিনারো গার্সিয়ার মৃত্যুতে তা স্থগিত করা হয়। খেলার 11 মিনিটে ফেরান তোরেসের কল্যাণে লিড পায় বার্সেলোনা। 21 মিনিটে দানি আলমো পেনাল্টি গোলে ব্যবধান দ্বিগুণ করেন। আর 77 মিনিটে বদলি খেলোয়াড় রবার্ট লিওনেডভস্কি
কাউন্টার অ্যাটাক থেকে বার্সেলোনা ৩-০ গোলের জয় নিশ্চিত করেন। এই জয়ে ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দল রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে রইল হ্যান্সি ফ্লিকের দল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৫ উইকেটে হারিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। প্রথমে ব্যাটিং করতে নেমে হায়দ্রাবাদ ৯ উইকেটে ১৯০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন ট্রাভিস হেড, অনিকেত ভার্মা করেন ৩৬ রান। লখনৌর বোলার শার্দুল ঠাকুর ৩৪ রানে ৪ উইকেট তুলে নিয়ে হায়দ্রাবাদের রান নিয়ন্ত্রণে রাখেন। জবাবে নিকোলাস পুরানের ২৫ বলে ৭০ রানের ঝড়ো ইনিংসে ২৩ বল বাকি থাকতেই ৫ উইকেটে ১৯৩ রান তুলে জয় পায় লখনৌ। মিচেল মার্স ৩১ বলে ৫২ রান করেন। ২ ম্যাচে এবারের আইপিএলের এটি লখনৌর প্রথম জয় আর হায়দ্রাবাদের প্রথম পরাজয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বেইজিং এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, আলোচনায় গুরুত্ব পেয়েছে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। টানা ৯ দিনের ঈদের ছুটি শুরু, মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট, সময় মতো ছাড়ছে ট্রেন, স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। জনবল সংকটে সেবা বঞ্চিত পল্লী বিদ্যুতের কোটি গ্রাহক, সংযোগ বিচ্ছিন্ন হলে ৩ থেকে ৪ দিন অন্ধকারে কাটে গ্রামবাসীদের জীবন। এবং কুমিল্লায় ঈদ কেনাকাটায় ঐতিহ্যের ধারক খাদির কদর কমেনি, দেশের গণ্ডি পেরিয়ে রফতানি হচ্ছে বিদেশে, ঝালকাঠির দর্জিপাড়ায় পোশাক বানানোর ব্যস্ততা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।